হ্যালো এভরিওয়ান, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কীভাবে খুব সুন্দরভাবে ব্যালকনি ডেকোরেশন করতে পারেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। আর গাছগুলো কিভাবে বিনা খরচে আপনারা সংগ্রহ করতে পারেন তা নিয়েও থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি কিভাবে বিনা খরচে গাছগুলো সংগ্রহ করেছি সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার হাতের নাগালে থাকা কিছু প্লাস্টিকের বোতল এভাবে কেটে নিয়েছি। এটা ছিল তেলের বোতল যেটা আমি কেটে নিয়েছি, আর এটা একটা নষ্ট হয়ে যাওয়া কৌটা সেটা নিয়েছি, আর সাথে আরও নিয়েছি দুইটা কাঁচের বোতল। তো এগুলোই আমার কাছে আপাতত অ্যাভেলেবেল ছিল। আপনাদের কাছে থাকা যে কোনো ধরনের পাত্র আপনারা ইউজ করতে পারেন, যেগুলো ঝুলিয়ে রাখা সুবিধা বা ব্যালকনিতে রাখলে সুন্দর লাগবে এমন কিছু। আর এই টবগুলো আপনারা চাইলে কালারও করে নিতে পারেন, এক এক রকম কালার করলেও কিন্তু সুন্দর লাগে। প্লাস্টিকের পাত্র নির্বাচন করা হয়ে গেলে আমাদের যেটা কাজ সেটা হলো পাত্রের নিচে সুন্দর করে ছিদ্র করে নেওয়া। একটা সুচালো লোহা গরম করে নিয়ে আমি সেটা খুব সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি, আর প্রতিটাতে কিন্তু অসংখ্য ছিদ্র রেখেছি। 7 থেকে 8টা করে প্রত্যেকটাতে ছিদ্র করেছি, যাতে করে জলটা আটকে না থাকে, খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা কাজ করে। আর তারপরেই দিয়ে দিলাম কিছু খোয়া। এই খোয়াগুলো আমি মাটির একটা পাত্র ভেঙে টুকরোগুলো করে নিয়েছি এবং তারপর খুব সুন্দর করে নিচে সাজিয়ে দিচ্ছি ওই ছিদ্রগুলোর ওপরে, যাতে করে মাটি দিয়ে ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। তারপর আমি ধীরে ধীরে প্রত্যেকটা টব মাটি দিয়ে পূর্ণ করে নিচ্ছি। আর এই মাটিটা আমি তৈরি করেছি 70% বাগানের মাটি, 30% জৈব সার ও ডিমের খোসার গুঁড়ো মিক্স করে এই মাটিটা আমি বানিয়েছি। আর আমার টব পূর্ণ করা দেখে এই যে আমার ছেলেও চলে এসেছে আমার হাতে হাতে সাহায্য করতে। সে আসলে আমার সব কাজেই ভাগ বসাতে চায়, সব কাজেই হেল্প করতে চায়। তো যাই হোক, আমাদের দুইজনের কারণে খুব দ্রুত আমরা মাটির পাত্রগুলো ভরিয়ে নিলাম। এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি ফ্রিতে কিভাবে গাছ পেলাম। আমি চলে গিয়েছিলাম আমাদের পাশের ছাদে, অর্থাৎ আমার প্রতিবেশীরা কিছু গাছপালা লাগায়, তাদের ওখানে গেছিলাম। আর সেখানে দেখুন গাছের অবস্থা, কিছু কিছু গাছ শিকড় সহ একদম নিচের দিকে পড়ে গিয়েছে, অর্থাৎ গাছগুলো গ্রোথ খুব বেশি হয়েছে। তো সেখান থেকে আমি শিকড় সহ কিছু গাছ তুলে নিলাম যেগুলো একদম আলগা হয়েছিল, আর কিছু ডাল ভেঙে নিলাম যেগুলো অতিরিক্ত বড় হয়ে নিচের দিকে ঝুলে আছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে ফ্রি আমি কিন্তু ঘাস ফুলে জোগাড় করে ফেললাম। আমি এখানে বেশ কিছু শিকড় সহই গাছের ডাল পেয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা শিকড় সহ না পেলেও হবে, এই গাছে শুধুমাত্র ডাল ভেঙে লাগালেই সেখান থেকে গাছ হয়ে যায়, এটা হয়তো আমরা সবাই জানি। তো এতটা ডাল আমি নিয়েছি। এবার যেটা করব, এখানে জল দিয়ে দিব, মাটিটা জল দিয়ে ভিজিয়ে নিব। তো এই যে আমার ছেলে এখন খুব সুন্দর জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিচ্ছে, আর মাটিটা খুব সুন্দরভাবে কিন্তু সোপ করে গিয়েছে। এখন এগুলো আমি ফুটা করে নিলাম। এভাবে ফুটা করে নিয়ে নিচের দিকের অংশটা বসিয়ে দিলাম। আর যেই অংশটা আপনি মাটির ভেতর বসাবেন সেখানে কিন্তু কোনো রকমের পাতা থাকা যাবে না, অর্থাৎ গাছের ডালের নিচের পাতাগুলো ঝুড়ে নিয়ে তারপর শুধু ডালটা মাটিতে বসাতে হবে। এভাবে বসালে পাতা পচে কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না, আর খুব দ্রুত শিকড় বের হবে, আর গাছে ফুলে একদম ভরে যাবে। তো এই যে খুব সুন্দরভাবে বিনা খরচে আমার একটা টব কিন্তু রেডি। এই পর্তুলিকা এখানে আমার সাদা এবং লাল মিক্স করে আমি লাগিয়েছি। এই পর্তুলিকা এমন একটা গাছ, শুধুমাত্র এই পর্তুলিকা গাছ দিয়ে কিন্তু একটা বেলকনি সাজানো সম্ভব, কারণ এই ফুলের এত ভ্যারাইটি বাজারে পাওয়া যায় যে সেগুলো একটা একটা করে জাত লাগালেই কিন্তু বেলকনি একদম সম্পূর্ণ হয়ে যাবে। তো নেক্সট আমি যে গাছটি লাগাবো সেটা হলো এই স্নেক প্ল্যান্ট। তো তাদের এই যে দেখুন এই গাছটার অবস্থা, এত গাছের গ্রোথ হয়েছে যে টপটা ভেঙে গিয়েছে, আর গাছটা এখন এভাবেই সার্ভাইভ করে। গাছটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মানে কতটা সবুজ এবং সুন্দর। স্নেক প্ল্যান্টের এই গাছের তোড়া থেকে আমি একটা ছোট গাছ খুঁজছিলাম, তো আমি এই গাছটা সিলেক্ট করলাম। এখন খুব সাবধানে আমি এই গাছটা তুলে নেব। তার জন্য আমি একটা ছুরি এনেছি, ছুরি দিয়ে খুব সাবধানে আমি মূল গাছ থেকে চারাটা আলাদা করে নিলাম, অর্থাৎ কেটে নিলাম। আর কাটার এই সাইডগুলোতে দেখুন কি পরিমাণে শেকড় বের হয়েছে, গাছটা দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো চলুন এবার এটাকে লাগিয়ে দেওয়া যাক। গাছটা বসানোর জন্য আমি শুকনো মাটিটা প্রথমে ভিজিয়ে নিলাম, তারপরে ছুরির সাহায্যে মাঝখানের কিছু মাটি আমি সরিয়ে নিচ্ছি। গাছটা বসানোর মতো গর্ত করা হয়ে গেলে এখন সেই ছোট্ট গাছটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি মাটি দিয়ে চারিদিকটা পূর্ণ করে দিচ্ছি। মাটি দেওয়ার পর উপরে যেন 1 ইঞ্চি মতো জায়গা থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে জল দিলে সেটা কিন্তু উপচে পড়ে যেতে পারে।
তো এই যে এইভাবে বিনা খরচে আমি একটা স্নেক প্ল্যান্টও লাগিয়ে ফেললাম আমার ব্যালকনির জন্য। আমার এই বিনা খরচে গাছ লাগানোর আইডিয়া এবং গাছ সংগ্রহের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা, আমি গাছগুলো এইভাবেই রাখবো। আপনারা যদি চান এই প্লাস্টিক টবগুলো রঙও করে নিতে পারেন, রং করলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আপাতত আমার কাছে রং নেই বলে আমি দেখাতে পারছি না। তো নেক্সট সেটা হলো মানি প্ল্যান্ট। এটা আমার বাসাতেই আছে আর এই গাছটার প্রচুর গ্রোথ হয়েছে মূল গাছের থেকে। তো সেখান থেকেই আমি একটা লম্বা ডাল কেটে নিয়ে চলে আসলাম। এখন এই লম্বা ডাল থেকে ছোট ছোট টুকরা করে 2 থেকে 3টা টুকরা করে আমি এই টবটাতে লাগিয়ে দিব। তো মানি প্ল্যান্ট গাছ লাগানোর যেটা নিয়ম সেটা হলো যে গিটগুলো এক্ষুনি আপনাদেরকে দেখালাম, সেই গিটটা যেন মাটির নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত শেকড় গজাবে। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ছোট ছোট নট, এই নটগুলোর অংশটা আমি মাটির নিচে পুঁতে দিলাম। আর এই পুঁতে দেওয়া জায়গাতে কিন্তু পাতাও থাকতে পারে, সেই পাতাগুলো কিন্তু ছেটে ফেলে দিয়ে শুধু নটের অংশ ডালটা আমি বসিয়ে দিলাম। এই যে এখানে আমার একটা পাতা ছিল সেটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর শুধু নটটা কিন্তু ছেঁড়া যাবে না, নটের অংশটা থেকেই কিন্তু শেকড় খুব দ্রুত বের হবে। তো আমি ওই একটা ডাল থেকে 3টা মতো লতা কেটেছিলাম, তারপরে 3টাই আমার সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। আর এই মানি প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট যেটা আসলে ইনডোর আউটডোর সব জায়গাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায় এবং খুব সুন্দর লাগে, খুব সুন্দরভাবে মানায় যে কোনো জায়গাতেই। তো একটা আমি মাটিতে লাগালাম, আরেকটা আমি যেটা করব সেটা এরকম যে কোকাকোলার বোতলটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম তার মধ্যে কিছু মানি প্ল্যান্ট লাগাবো। তো বোতল 2টা ভরে ভরে আমি জল নিয়েছি আর নিয়েছি মানি প্ল্যান্টের 2টা লতা, একদম মাথার দিকে লতাগুলো নিয়েছি যেখানে খুব বেশি পাতা থাকে, একটু ঝোপালো ঝোপালো লাগে দেখতে। আর তারপরে নিচের লম্বা যে ডালের অংশ সেখান থেকে 2টা পাতা ছিঁড়ে ফেলে শুধু ডালটা বসিয়ে দিয়েছি এই টবের ভিতরে, অর্থাৎ এই জলের বোতলের ভিতরে। একই পদ্ধতিতে দ্বিতীয় বোতলেও আমি মানি প্ল্যান্টের একটা লতা রাখছি। লতা যদি এইভাবে রাখেন অর্থাৎ জলে, তাহলে চেষ্টা করবেন মানি প্ল্যান্টের সামনের দিকের যেই লতাগুলো থাকে সেগুলো থেকে ডাল কেটে নেওয়ার, কারণ সেখানে খুব বেশি ঘন হয়ে পাতা থাকে যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর রাখার পরে যে দেখতেই পাচ্ছেন জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে এমন অবস্থা। সবগুলো টব ফ্রিতে রেডি করার পরে আমি ব্যালকনিতে একদম বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। দরজা দিয়ে ঢুকতেই প্রথমে মানি প্ল্যান্টের এই 2টা বোতল কিন্তু খুবই আই ক্যাচিং লাগছে সামনে থেকে দেখতে। ঘর থেকেও বেলকনির দরজা দিয়ে যখন বাইরে চোখ যাচ্ছে, মানি প্ল্যান্টের এই সবুজ পাতাগুলো আসলে মন কেড়ে নিচ্ছে, মনকে একদম শান্ত করে দিচ্ছে। বোতলগুলো তো আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর ঘাস ফুলের এই টবটা আমি একটা ফুটো করে এরকম তার দিয়ে একটা হুক তৈরি করে দেখুন এইভাবে কিন্তু আমি ঝুলিয়ে দিয়েছি। ভিডিওতে নিশ্চয়ই আপনি ক্লিয়ারলি দেখতে পেয়েছেন আমি কিভাবে টবটা ঝুলিয়ে রেখেছি। তো আমি 2টা টবে ঘাস ফুল লাগিয়েছি, এগুলো যখন ফুটবে তখন আসলে ব্যালকনির চেহারাটাই পাল্টে যাবে, তো বুঝতেই পারছেন। আর আরেক পাশে এই যে এটা কিন্তু আমি একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি এই স্নেক প্ল্যান্টের গাছটা। ঠিক আছে, এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তার পাশেই আরেকটা হলুদ সুতা দিয়ে বেঁধে দিয়েছি ওই মানি প্ল্যান্টের মাটিতে লাগানো যেই গাছ সেটা। তো এগুলো যখন আর একটু লতা ছাড়বে এবং উপর দিকে বেয়ে উঠবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। 1 মাস পর আমার ব্যালকনির কি অবস্থা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।